জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য উন্মাদ ভাব, শ্লোক 29, পার্ট 2। জগন্নাথে আবিষ্ট ইহার তনু মনু প্রাণী, মোর স্কন্ধে পদ দিয়াছে তাহা নাহি জানি। অহভাগ্যবতী এই বন্দি ইহার পাই, ইহার প্রসাদে হয়েছে আরতি আমার বা হয়। তার দেহ, মন এবং প্রাণ শ্রী জগন্নাথ দেবের দর্শনে এতই আবিষ্ট যে আমার কাঁধে পা দিয়েছে সে সম্বন্ধে তার কোনো চেতনাই নেই। আহা, এ রমণীটি কত ভাগ্যবতী! আমি এর চরণ বন্দনা করি, যাতে আমারও শ্রী জগন্নাথ দেবের প্রতি ওই প্রকার আরতি লাভ হয়। পূর্বে আসি যবে কইলা জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তার ঠিক পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন, তখন তিনি তাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করছিলেন। স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখে সর্বত্র মুরলী বদন। তার স্বপ্ন দর্শনের আবেশে তার মন সেইভাবে ভাবিত হয়েছিল, সেখানেই তিনি দৃষ্টিপাত করছিলেন, সেখানেই তিনি মুরলী বদন শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন। এবে যদি স্ত্রীরে দেখি প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপও দেখিল। এখন সেই স্ত্রীলোকটিকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্যজ্ঞান হলো এবং তিনি জগন্নাথ বলদেব ও সুভদ্রা শ্রী বিগ্রহ দর্শন করলেন। কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণে ঐছে হইল মন, কাহা কুরুক্ষেত্রে আইলাম কাহা বৃন্দাবন। তাদের শ্রী বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে হচ্ছিল তিনি যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। তিনি তখন ভাবলেন, আমি কি কুরুক্ষেত্রে এসেছি? বৃন্দাবন কোথায়? প্রাপ্তরত্ন হারাইয়া ঐছে ব্যাঘ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসা আইলা। প্রাপ্তরত্ন হারালে মানুষের যে অবস্থা হয়, সেইভাবে মহাপ্রভু অত্যন্ত বিচলিত হলেন এবং বিষণ্ণ হয়ে তিনি তার বাসস্থানে ফিরে গেলেন। ভূমির উপরে বসে নিজ নখে ভূমি লিখে, অশ্রু গঙ্গার নেত্রে বহে কিছুই না দেখে। ভূমিতে বসে শ্রীচৈতন্য মহাপ্রভু তার নখ দিয়ে দাগ কেটে কেটে ভূমিতে লিখতে লাগলেন এবং তার চোখ দিয়ে গঙ্গার ধারার মতো অশ্রু ঝরে পড়তে লাগলো এবং তিনি তখন চোখে কিছুই দেখতে পেলেন না। পাইলু বৃন্দাবননাথ পুনঃ হারাইল, কে মোর নিলে কো কৃষ্ণ কাহা মুইয়াইন। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি বৃন্দাবননাথ শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু তাকে পেয়েও আমি পুনরায় তাকে হারালাম। কে আমার কৃষ্ণকে নিল? আমি কোথায় এলাম? এই ভাব শ্রীমতী রাধারানীর। প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু অনুভব করেছিলেন যেন তিনি বৃন্দাবনে গেছেন এবং সেখানে গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাস নৃত্য দর্শন করছেন। তারপর তিনি কুরুক্ষেত্রে আনীত হয়ে সুভদ্রা এবং বলরাম সহ জগন্নাথ দেবকে দর্শন করলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন এবং বৃন্দাবননাথ শ্রীকৃষ্ণকে হারালেন। সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে দিব্য উন্মাদনা অনুভব করেছিলেন। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্য প্রকাশ করেন, কিন্তু বৃন্দাবনে তিনি তার মাধুর্য স্বরূপে বিরাজ করেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যান না, তাই গোপিকাদের কাছে কুরুক্ষেত্রের গুরুত্ব বৃন্দাবন থেকে কম। যদিও ঐশ্বর্যপর বৈকুণ্ঠ ভাবের ভক্তরা কুরুক্ষেত্রে সুভদ্রা এবং বলরাম সহ শ্রীকৃষ্ণকে দর্শনে অধিকতর আগ্রহী হতে পারেন, কিন্তু গোপিকারা শ্রীমতী রাধারানীর সঙ্গে রাস নৃত্য পরায়ণ বৃন্দাবননাথ শ্রীকৃষ্ণকেই কেবল দর্শন করতে চান। শ্রীচৈতন্য মহাপ্রভু ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা দেখিয়াছিলেন কিভাবে একজন ভক্ত কৃষ্ণ বিরহে রাধারানী এবং গোপিকাদের ভাব অবলম্বন করেন। এইভাবে ভাবিত ভক্তরা বৃন্দাবন ছাড়া আর অন্য কোথাও শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান না। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু অনুশোচনা করেছিলেন, আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু এখন আবার তাকে হারিয়ে কুরুক্ষেত্রে এলাম। অতি উন্নত স্তরের ভক্ত না হলে এই সমস্ত গূঢ় অনুভূতি হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু শ্রীচৈতন্য চরিতামৃতের গ্রন্থকার যতদূর সম্ভব সেই দিব্য উন্মাদনা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং আমাদের কর্তব্য হচ্ছে যতদূর সম্ভব তা অনুভব করার চেষ্টা করা। তাই একাদশ শ্লোকে গ্রন্থকার অনুরোধ করেছেন, তাতে বিশ্বাস করি শুনো ভাবেরও বর্ণন, হইবে ভাবেরও জ্ঞান পাইবা প্রেমধন। স্বপ্নাবেশে প্রেমে প্রভুর গড় গড় মন, বাহ্য হইলে হয় যেন হারাইল ধন।
উন্মত্তের প্রায় প্রভু করেন গান নৃত্য, দেহের স্বভাবে করেন স্নান ভোজন কৃত্য। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন স্বপ্নে শ্রীকৃষ্ণের রাস নৃত্য দর্শন করছিলেন তখন তিনি চিন্ময় আনন্দে সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন, কিন্তু যখন তার বাহ্য চেতনা হলো তখন তার মনে হলো যেন তিনি এক অমূল্য সম্পদ হারিয়েছেন। সেই দিব্য উন্মাদনার প্রভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু উন্মত্তের মতো গান করতেন এবং নৃত্য করতেন। দেহের স্বভাবে কেবল তিনি স্নান ভোজন আদি দৈনন্দিন কৃত্য সম্পাদন করতেন। রাত্রি হইলে স্বরূপ রামানন্দে লইয়া আপন মনের ভাব কহে উঘাড়িয়া। রাত্রিবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়ের কাছে তাঁর মনের ভাব ব্যক্ত করতেন। প্রাপ্ত প্রনষ্টাচ্যুত বৃত্ত আত্মা যজ বিষাদঞ্জিত দেহ গেহ গৃহীত কাপালিক ধর্মকমে বৃন্দাবনং সেন্দ্রীয় শিষ্যবৃন্দ। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমার আত্মা কৃষ্ণরূপ সম্পদ একবার প্রাপ্ত হয়ে পুনরায় হারিয়ে বিষাদক্রমে দেহ গেহ পরিত্যাগ করে কাপালিক যোগীর ধর্ম গ্রহণ করে স্বীয় ইন্দ্রিয়রূপী শিষ্যবৃন্দের সঙ্গে বৃন্দাবন গমন করেছিল। এই শ্লোকটি কি উপমালঙ্কার মাত্র? প্রাপ্ত রত্ন হারাইয়া তার গুণ সংরিয়া মহাপ্রভু সন্তাপে বিহ্বল। রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হাহা হরি হরি, ধৈর্য গেল হইলা চপল। প্রাপ্ত রত্ন হারিয়ে তার গুণ স্মরণ করে মহাপ্রভু সন্তাপে বিহ্বল হয়েছিলেন। রামানন্দ রায় এবং স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে তিনি বিলাপ করেছিলেন, হায় হায় আমার শ্রীহরি কোথায়, আমার শ্রীহরি কোথায়। এইভাবে তিনি ধৈর্য হারিয়ে চঞ্চল হয়েছিলেন। শুনো বান্ধব কৃষ্ণের মাধুরী, যার লোভে মোর মন ছাড়ি লোকবেদ ধর্ম, যোগী হইয়া হইল ভিখারি। তিনি বলেছিলেন, হে বন্ধুগণ, কৃষ্ণের মাধুরী শ্রবণ করো। সেই মাধুর্যের লোভে আমার মন লোকধর্ম এবং বেদ ধর্ম পরিত্যাগ করে যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছে। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল গড়িয়াছি সুখকারী কর, সেই কুণ্ডল কানে পড়ি কৃষ্ণা তৃষ্ণা লাউ থালি ধরি, আশা ঝুলি কান্ধেরও উপর। সুদক্ষ কারিগর সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণের রাসলীলারূপ শুদ্ধ শঙ্খ কুণ্ডল রচনা করেছেন। সেই কুণ্ডল কানে পড়ে তৃষ্ণারূপ লাউয়ের ভিক্ষা পাত্র আমি হাতে নিয়েছি এবং আশারূপ ঝুলি আমি কাঁধে নিয়েছি। চিন্তা কান্থা উঠি গায়ে, ধুলি বিভূতি মলিন গায়ে, হা হা কৃষ্ণ প্রলাপ উত্তর। উদ্বেগ দ্বাদশ হতে লোভের ঝুলনি মাথে, ভিক্ষাভাবে কিন কলেবর। আমার মন যোগী হয়ে চিন্তারূপ কাঁথা গায়ে দিয়েছে, ধুলি বিভূতি গায়ে দিয়ে মেখেছে এবং সকল কথাতেই হা কৃষ্ণ বলে প্রলাপ করে উত্তর দিচ্ছে। যোগীরা হাতে 12টি বলয় পড়ে থাকেন, আমার মন রূপ যোগী হাতে উদ্বেগ রূপ 12টি বলয় পড়েছে। কৃষ্ণ মাধুর্যের লোভ রূপ ঝুলনি বা পাগড়ি মাথায় বেঁধেছে এবং ভিক্ষার অভাবে আমার কলেবর ক্ষীণ হয়েছে। ব্যাস সুকাদি যোগীগণ কৃষ্ণ আস্থা নিরঞ্জন, ব্রজে তার যত লীলাগণ, ভাগবতাদি শাস্ত্রগণ করিয়াছে বর্ণনে, সেই দরজা পরে অনুক্ষণ। ব্যাসদেব সুখদেব প্রমুখ যে সমস্ত যোগী নির্মল আত্মারূপ শ্রীকৃষ্ণের ব্রজলীলা সমূহ ভাগবত আদি শাস্ত্রে বর্ণনা করেছেন। আমার মনোরূপ যোগী তাদের রচিত তর্জা সমূহ নিরন্তর পাঠ করে। দশেন্দ্রিয়ে শিষ্য করি মহাবাউল নাম ধরি, শিষ্য লইয়া করিল গমন। মোর দেহ সদন বিষয় ভোগ মহাদন, সব ছাড়িয়ে গেলা বৃন্দাবন। আমার মনরূপ যোগী মহাবাউল নাম ধরে 10টি ইন্দ্রিয়কে শিষ্য করে আমার দেহরূপ আলয়ে বিষয় ভোগ রূপ মহাধন পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার মনকে বাউল যোগীর সঙ্গে তুলনা করেছেন, যারা সাধারণত 10-10টি শিষ্য করেন। বৃন্দাবনে প্রজাগণ যত স্থাবর জঙ্গম, বৃক্ষলতা গৃহস্থ আশ্রমে, তার ঘরে ভিক্ষাটন ফলমূল পত্রাসন, এই বৃত্তি করে শিষ্য শনে। শিষ্যসহ বৃন্দাবনী স্থাবর জঙ্গম রূপ সমস্ত প্রজাবর্গ এবং বৃক্ষলতা প্রভৃতি গৃহস্থ আশ্রমীদের ঘরে ভিক্ষা করে ফলমূল পত্র সেবন রূপ বৃত্তি আচরণ করছে। কৃষ্ণ গুণ রূপ রস গন্ধ শব্দ পরশ, সে সুধা আস্বাদে গোপীগণ, তাসবর গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সে ভিক্ষায় রাখেন জীবন। ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের গুণ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এ সমস্ত সুধা সর্বদা আস্বাদন করেন। তাদের ভোজনাবশেষ এনে জ্ঞানেন্দ্রিয় রূপ পঞ্চশস্য সেই প্রসাদ ভক্ষণ করে জীবন রক্ষা করেন।
শূন্যকুঞ্জ মণ্ডপ কোণে যোগাভ্যাস কৃষ্ণধ্যানে তাহা রহে লইয়া শিষ্যগণ। কৃষ্ণ আত্মা নিরঞ্জন সাক্ষাৎ দেখিতে মন, ধ্যানে রাত্রি করে জাগরণ। আমার মনরূপ যোগী শূন্য কুঞ্জ মণ্ডপের কোণে শিষ্যদের সঙ্গে কৃষ্ণ ধ্যানে যোগ অভ্যাস করে। কৃষ্ণ নির্মল আত্মাস্বরূপ আমার মন যোগী তাকে সাক্ষাৎ দর্শন করতে চায় এবং সেজন্য ধ্যানে রাত্রি জাগরণ করে। মন কৃষ্ণ বিয়োগী, দুঃখে মনও হইল যোগী। সে বিয়োগে দশে দশা হয়, সে দশায় ব্যাকুল হইয়া মন গেল পলাইয়া। শূন্য মোর শরীরও আলয়, কৃষ্ণ বিরহের দুঃখে আমার মন যোগী হল। সে কৃষ্ণ বিচ্ছেদ অবস্থায় 10 দশা প্রাপ্ত হয়, সেই দশায় নিতান্ত ব্যাকুল হয়ে মন পলায়ন করল এবং তার ফলে আমার শরীর রূপ আলয় শূন্য হল। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।